বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই দেশপ্রেমিক জনতা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তখনই দেশপ্রেমিক জনতাকে রাজাকার, দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, জঙ্গিবাদী, উগ্রবাদী নানান ত্যাগ দিয়ে দেশপ্রেমিক জনতাকে দাবিয়ে রাখবার ষড়যন্ত্র করা হয়েছে। এটা করতে করতে জুলাই বিপ্লবের সময় যখন বাংলার তরুণ ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার ছাত্র জনতা যখন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছিল, তখন বাংলার ক্ষমতার মস্তলে উপবিষ্টে ভারতীয় কৃতদাসী, সেবাদাসী, ফ্যাসিবাদী যুগের ফেরত শেখ হাসিনা আবার বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার মস্তলে, ক্ষমতার কফিনে ব্রেক ঢুকে গিয়েছিল। আমি বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে 24-এর 5ই আগস্ট ঐতিহাসিক যে বিজয় অর্জন করেছে বাংলার জনতা, আমরা লক্ষ্য করছি 71-এর মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের সোনার বাংলাদেশ যেভাবে করতে বাধা প্রদান করা হয়েছিল, একইভাবে জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ার পর আজ বাংলাদেশের একটি মহল, আজ বাংলাদেশ বিরোধী একটি মহল তার জুলাই বিপ্লবের এই চেতনা এবং তার বিজয়কে আবার ছিনতাই করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল দেশের ইসলামী জনতা। জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছে 2013 সালের 17 জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা সেদিন কারারুদ্ধ হয়েছিলাম, আমরা সেদিন বছরের পর বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত ছিলাম। আমরা জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু ইসলাম এবং দেশের প্রশ্নে কোন স্বৈরাচারের সামনে আমরা মাথা নত করি না। আজ আমরা বাংলার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের সোনার বাংলাদেশ করেই আমরা ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হালুয়াঘাট বদলদা থেকে শুরু করে তারাকান্দা, ফুলপুর পর্যন্ত জনতার যেই স্বতঃস্ফূর্ত গণজোয়ার শুরু হয়েছে, প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। হে বাংলাদেশ, আমার বাংলাদেশ আবার তাকিয়ে দেখো, এভাবে মুসলমানের দৃষ্টিকে অপেক্ষা করে ফুলপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠ আজ লোকে লোকারণ্য হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ আজ পুরাতন কোন ফ্যাসিবাদী, স্বৈরাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাদ কোন সরকার ক্ষমতার মস্তর দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমাদের একান্ত বন্ধুগণ, আমাদের আস্থাভাজন মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব ইনশাআল্লাহ ফুলপুর এবং তারাকান্দার ধর্ম বর্ণ নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি ইনশাআল্লাহ জনগণের সেবা করবার মহান্ত্র নিয়ে যেভাবে মাঠে নেমেছেন, আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ফুলপুর তারাকান্দা বাংলাদেশের উন্নয়নের মডেল হবে ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার প্রতীক, রিক্সা প্রতীক, আমি আমার
আমি আপনার সামনে আপনাদের কাছে থেকে আমানত রেখে যেতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জাতীয় সংসদে ইসলামের কথা, দেশের কথা বলবার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে মুফতি মোহাম্মদুল্লাহকে জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এই জনসমুদ্রে আসার পূর্বে এলাকায় সেই সংসদীয় আসনে মওলানা তাজুল ইসলাম আকন্দ সাহেবকে গণমানুষের নেতৃত্বের পরিচয় সেখানে দেখে এসেছি। আপনাদের পার্শ্ববর্তী ময়মনসিংহ সদর 4 আসন থেকে মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকীকে আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জনগণের এবং মেহনতি মানুষের প্রতি রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একেবারে সেই আলুয়াঘাট থেকে শুরু করে ময়মনসিংহ সদর হয়ে একেবারে মুক্তাগাছা পর্যন্ত, কলমকান্দা থেকে দুর্গাপুর পর্যন্ত আজ গোটা বাংলার উত্তর পূর্বাঞ্চল বৃহত্তর ময়মনসিংহ ইসলাম এবং খেলাফতের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই যে গৌরীপুরের আমাদের ভাই রয়েছেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আপনারা অতীতে যেভাবে আমাদের প্রতি অকথ্য সমর্থন ব্যক্ত করেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতির বাইরে বিদেশি শক্তির, আধিপত্যবাদী শক্তির দালালি রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব না। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো কাছে মাথা নত করতে যাবে না। আমরা ঘোষণা করেছি জুলাই সনদ সহস্রাধিক আমার তাজা সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়কে বাংলাদেশের সাংবিধানিক রূপ দিতে হলে, বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বলি, আগে জুলাই সনদের শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় বাংলাদেশ প্রকৃত কৃতজ্ঞ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দিতে পারবে না। আপনারা লক্ষ্য করে বলেন, মনোযোগ দিয়ে বুঝেন, যে জাতি তার শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না, সে জাতি কোনদিন উন্নত জাতিতে পরিণত হতে পারে না। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, অকাতরে প্রাণ দিয়ে মুক্ত করব, সেই সকল বীর শহীদদের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে না পারি, আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতির পরিচয় বহন করতে পারব না। এই জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টা সাহেব এই শহীদদের রক্তের সেই মসজিদে বসে জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণা করেছেন। আপনাকে বলতে চাই, জন্য কোন ভোটের আয়োজনের মাধ্যমে জুলাই সনদকে
রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আমরা কোন দল কোন মতের করুণার উপর অবস্থায় যেতে পারে না। কাজেই দেশপ্রেমিক জনতার আজ একটাই দাবি, তাদের দাবি মাধ্যমে আইন ভিত্তি প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ দুর্নীতিবাজ, এক ভাগ লুটেরা, বাংলার সম্পদ পাচার করে যারা বেগম পড়া তৈরি করেছে, এক ভাগ যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে পাওয়াবিহীন ঝুলিতে পরিণত করে বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের অঙ্গরাজ্য এবং আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র চলছে। একটি পরাজিত অংশ, তারা হল ৭২ পন্থী, আরেক ভাগ তারা ২৪-এর বিপ্লবী। আমরা জানতে চাই বাংলাদেশ ৭২-এর পন্থায় চলবে না ২৪-এর পন্থায়। কাজেই ২৪-এর বিপ্লবের পক্ষপাতী যারা আছো, যারা ২৪-এর জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাও, যারা বাংলার মানুষের ২৪-এর ঐতিহাসিক ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতাকে সম্মান জানাতে চাও, আগামী গণভোটের নির্বাচনে সকলকে ভোট দেওয়ার জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম আপনাদের কাছে, ইসলাম শুধু মুসলমানের শান্তির জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা এবং অধিকারের জন্য আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হল খেলাফতের রাজনীতি। এই জন্য আমাদের দলের প্রধান স্লোগান হল ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন আপনারা আমার সাথে, ধর্ম বর্ণ ভিন্ন মত খেলাফত। হে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, কারো উপজাতি ভাই বোনেরা, আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে পারি, যদি তোমরা খেলাফত ব্যবস্থার পক্ষে তোমাদের রায় প্রদান করো, আমরা তোমাদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় অধিকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তোমাদের উপর যে কোনো দেওয়ার জন্য আমরা কাতারে তোমাদের সামনে থেকে আমরা বুক কেটে দিয়ে তোমাদের জন্য রক্ষা করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নাই। বিশেষে সকলকে আমি ভুল রাজনীতি করে যারা অন্যায় ছিলেন, আসুন ফিরে আসুন, শান্তির পতাকার নিচে আসুন, ইসলামের স্বামীয়ানার নিচে আসুন। ইনশাআল্লাহ ইসলাম আপনাকে পরিশুদ্ধ করবে, আপনার মাধ্যমে দেশ এবং জাতির সেবা গ্রহণ করবে। আমার আখেরি পয়গাম, বাংলাদেশের মানুষ এক বুক স্বপ্ন নিয়ে 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কলকাতার আধিপত্য বিরোধী সংগ্রাম করেছে, ব্রিটেনিয়াদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, বিরুদ্ধে সংগ্রাম করেই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ পর এদেশের মানুষের স্বপ্ন ছিল ইনসাফের স্বপ্ন ছিল বাংলাদেশ দেখবে, মানুষ শান্তিতে বিরতিপাত করবে। কিন্তু আমরা বিগত 54 বছর দেখেছি অনেক রকম বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ। কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ, কখনো আমরা দেখেছি নতুন বাংলাদেশ, কখনো আমরা দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো আমরা দেখেছি
ডিজিটাল বাংলাদেশ, সবুজ ডিজিটাল, শুধু দেশের অর্থ ছাড়া আমরা আর কিছুই পাই। আমাদের টাকা শেষ, বাংলাদেশ টাকা শেষ, সবুজ বাংলাদেশ টাকা শেষ, ডিজিটাল বাংলাদেশ টাকা শেষ। এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মানুষের প্রতীক নিয়ে এদেশের আলেম সমাজের ভালোবাসা ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নিরীহ মানুষের পক্ষ হয়ে আমরা ফুলপুরের জন্য মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবকে আগামী নির্বাচনে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চাই। শক্তিশালী করেন তার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তিনি অতীতের মতো জনগণের সম্পদ জমা করবেন না, এবং নিজের ব্যক্তিগত কষ্টার্জিত সম্পদ দিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কল্যাণের পথে থাকবেন তো? ইনশাআল্লাহ এই ইসলামী দূর করে ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়বার জন্য খেলাফতের রাজনীতিকে আমরা শক্তিশালী করব। করুন উপেক্ষা করে আজকের ফুলপুরবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। দেখা হবে আবার রাজপথে, দেখা হবে তারাকান্দায়, দেখা হবে বাংলার প্রতিটি গ্রামটি করে ইনশাআল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام. যারা বাড়ি থেকে আসছি আমরা স্ক্রিন করে হবে, আমরা আমাদের মন্দিরের দিকে যাবো। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন স্বেচ্ছাসেবক